নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পের আড়ালে দিনের আলোতেই চলছে জমি দখলের মহোৎসব। এমন অভিযোগ তুলেছেন ইউনিয়নের শত শত বাসিন্দা। কৃষি জমি দখল, জোরপূর্বক বালু ভরাট, পরিবেশ ধ্বংস এবং প্রতিবাদকারীদের হয়রানির অভিযোগের তীর গেছে পূর্বায়ন প্রপার্টিজ লিমিটেডের দিকে। স্থানীয়দের দাবি, আগে ফামাক্স সিটি নামে পরিচিত প্রতিষ্ঠানটি সরকারের পট পরিবর্তনের পর নাম পরিবর্তন করলেও তাদের কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি, বরং আরও বেপরোয়া হয়ে প্রকাশ্যেই কৃষকদের জমি দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদ, পরিবেশ অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের নামে শত শত বিঘা কৃষি জমিতে বালু ভরাট করা হচ্ছে। কোনো জমি ক্রয় সম্পন্ন না করেই রাতের আঁধারে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে বালু ফেলা হচ্ছে। এতে অন্তত ৮০ থেকে ১০০ বিঘা কৃষি জমি সরাসরি বালুর নিচে চাপা পড়েছে। আশেপাশের আরও শত শত বিঘা জমির ফসল বালুর পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, খাল ও জলাশয় ভরাটের কারণে পুরো এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই কৃষিজমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আবাসিক প্রকল্পের ভেতরেই পরিবেশগত অনুমোদন ছাড়া পোশাক ও জুতা তৈরির কারখানা নির্মাণ করা হয়েছে। ভুক্তভোগী শাহিনুর আক্তারের অভিযোগ, তার প্রায় ৯০% জমি বালু ফেলে দখল করে সেখানে রাস্তা ও গেট নির্মাণ করেছে কোম্পানি। প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই অভিযোগ করেছেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান। তিনি জানান, তার ৫৫% জমিও বালু ভরাট করে দখল করা হয়েছে। পরে জমি বিক্রি করতে চাইলে কোম্পানি সেটি কিনতেও রাজি হয়নি, আবার জমিও ছেড়ে দেয়নি। বাধ্য হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। শুধু এই দুইজন নন, সংবাদ সম্মেলনে আরো অনেক কৃষক নিজেদের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। বক্তব্য দিতে গিয়ে একাধিক কৃষক কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়দের অভিযোগ, জমি রক্ষায় বাধা দিলেই তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হচ্ছে। অনেক পরিবার পুলিশি হয়রানির ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের দাবি, জমি ও ফসল হারিয়েও উল্টো তারাই হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয়দের আরও অভিযোগ, কোম্পানির বর্তমান চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও শামসুদ্দিন আহমেদ সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কোম্পানির সব জমি বৈধভাবে কিনেছে, আর কারো জমিতে বালু পড়ে ক্ষতি হলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। মিথ্যা মামলা বা হয়রানির অভিযোগও তিনি নাকচ করেন। এদিকে ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ, দখল করা জমি ফিরিয়ে দেয়া, অবৈধ কারখানা উচ্ছেদ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলছেন, উন্নয়নের নামে যদি কৃষকের জমি, ফসল ও জীবিকায় কেড়ে নেওয়া হয়, তাহলে সেই উন্নয়ন কখনোই সাধারণ মানুষের উন্নয়ন হতে পারে না।